বাবু গোষ্ঠী কেলাইলে তুমি ব্যথা পাবে না? তোকে তো হঠাৎ নিচ থেকে, নীলা এতক্ষণ ওপরে কি করছিস? তাড়াতাড়ি নিচে আয়, কাজ আছে। তোকে আমি পরে দেখে নেব। এই শোনো, এখন কিন্তু কিছু দেখো না, বিয়ের পর দেখো, বুঝলে? আমার কিন্তু এখন হেভি লজ্জা করছে। তোকে তো আমি বাবু তুমি এখন নিচে চলে যাও। এতক্ষণ আমার সাথে এক রুমে থাকলে না তোমার আম্মু আবার মনে করবে আমাদের টিয়ে হয়ে গেছে। নীলা দরজার কাছে যেতেই, নীলা শোনো, তোমার হবু স্বামী খাবার খেতে আসছে, তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রাখো, বুঝলে? তোকে তো আজকে আমি আমাকে আর পাইকে দৌড়ে বাথরুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলার দিকে তাকিয়ে দেখে আমার বউটা, ও সরি, হবু বউটা আমার উপর রেগে আছে, তাই ওকে একটু সান্ত্বনা দিলাম। ধরুন আন্টি, আপনার মেয়ে আমাকে নিয়ে বেগে চলে গেল, আপনি কি আমার উপর রাগ করবেন? আমি মজা করে বললাম। এতে রাগের কি আছে? তুমি আমার মেয়ের জামাই হবা, এটা তো খুশির খবর। নীলা তো রেগে মেগে আগুন, আর ওর আম্মুর সামনে কিছু বলতেই পারছে না। সত্যি? হুম। আন্টি আম্মুর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে, কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করবো না। কেন রে, আমার মেয়েকে দেখতে খারাপ নাকি? আরে না, দেখতে সুন্দর কিন্তু আচরণ ভালো না। তোকে আবার কিছু বলেছে নাকি? আমি ঘুমাচ্ছিলাম, উঠতেছি না দেখে ও আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে। নীলা তো এবার ফুল রেগে আছে। ওই বদমাস, আমি তোকে কখন ধাক্কা মারলাম? দেখুন না আম্মু, আমি আপনাকে বলাতে ও আমাকে। নীলা তুই চুপ থাক। অব্র, তুমি আমাকে কি বলে ডাকলে জানো? আম্মু বলছি, আপনি কি রাগ করছেন? তাহলে থাক, আমি আর আম্মু বলবো না। আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকো। আপনাকে আম্মু ডাকলে আমার না খুব ভালো লাগে, আরেকবার আম্মু ডাকি। এতে বলার কি আছে? আম্মু। কিরে নীলা, উঠে যাচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গেছে। নীলা আমার দিকে তাকিয়ে বলল। অবশেষে খাওয়া দাওয়া করে আম্মু আর আন্টির সাথে আড্ডায় মেতে পড়লাম। আড্ডা শেষ করে বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নীলার কথা। আচ্ছা, আমি কি নীলাকে সত্যি নিজের করে পাবো, নাকি কোনো এক বইয়ের ছেঁড়া পাতার মতো আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে? আমি মুগ্ধতার বিচরণে, সে ব্যস্ত নতুনের সন্ধানে। ছন্দটা তো বেশ। আমি পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। ফাজিল পোলা। নীলা এবার হেসে দিল। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময়, যখন সে হাসে আর যখন সে কান্না করে। আর তুমি তো থেমে গেলে কেন? বলো আমি কি? লেডি পুলিশ। তাই নাকি? দেখছো আমাদের দুজনের কতটা মিল? কোথায় মিল? লেডি পুলিশ ভার্সেস ফাজিল পোলা। তুমি সত্যি একটা ফাজিল পোলা। আমি একটা জিনিস বুঝতেছি না। কি? এই যে তুমি আমাকে একবার তুই আরেকবার তুমি করে বলো। আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলেই ডাকবো, বুঝলে? তাই নাকি? তারপর একটু পর নিচে চলে আসলাম। আম্মু চলো বাসায় যাব। বাসায় যাবে মানে? আজকে তুই আর তোর আম্মু এখানেই থাকবি। কিন্তু আন্টি। কোনো কিন্তু না। কি রে, তোর কি এখানে থাকতে ভালো লাগছে না? না আম্মু, আসলে সারাক্ষণ বাসার ভেতরে তো, তাই। বাসায় বাহির থেকে না হয় ঘুরে আয়। সেটাই ভালো হবে। আর অব্র, তুই সাথে নীলাকে নিয়ে যাস। একটু বাদে আমি বাসা থেকে বের হয়ে বাসার বাহিরের চায়ের দোকানটায় গেলাম। আর আপনারা ভাবছেন নীলাকে কেন নিয়ে এসেছি? আসলে ওইটা খাবো তো, তাই। বিড়ি সিটামল। তারপর বাসায় ফিরে যেতেই আন্টি নাস্তা দিল। আমি নাস্তা করে নিলাম, কিন্তু নীলাকে কোথাও দেখলাম না। তারপর ছাদে চলে আসলাম। হঠাৎ মুরাদ ফোন দিল। হ্যালো। কিরে মামা, কই তুই? শ্বশুর বাড়ি। বলিস কি মামা? রে। তুই বিয়ে করলি কবে? বিয়ে এখনো করিনি রে, তবে খুব শীঘ্রই করব। কাকে? ওই পুলিশ ম্যামকে নাকি? তোর ভাবি। আচ্ছা ঠিক করে বল তো, তুই এখন কই আসিস? হবু শ্বশুর বাড়ি। মানে? তারপর মুরাদকে পুরোটা বুঝিয়ে বললাম। দেখিস মামা, এটা যেন আবার না হয়ে যায়। মুরাদ এই কথা বলেই হেসেই দিল। বলে ক্ষতি কি? তো লোকজনকে কি বলবি? বলবো বিয়ের আগে বাসর হয়ে গেছে। মামা তুই সত্যি একটা ফাজিল বলা। ফোনটা কেটে দিলাম। হারামিটা পারেও বটে। হঠাৎ নীলা বলল। কার বিয়ের আগে বাসর হয়ে গেছে? কেন, আমার আর তোমার? কি বললি কুত্তা? কেন গো বাবু, তুমি শুনো নাই? আচ্ছা এটা বাদ দাও, তা সিগারেট কেন খাও? আমি তো এসব ছাইপাস খাই না। বিকেলে তো দেখলাম সেই রকম টান দিছিস, আর এখন বলছিস? নীলা আমার দিকে এগিয়ে আসতে আসতে, আন্টি আপনি কখন ছাদে আসলেন? নীলা আমাকে বাদ দিয়ে ওদিকে তাকাতেই আমি উধাও। তবে রে বদমাস। দৌড়ে নিচে চলে আসলাম। আর একটু থাকলে কি জানি কি হতো। কি রে অব্র, এভাবে হাঁপাচ্ছিস কেন? পুলিশ নিয়ে তাড়া করেছিল তো, তাই। কে সে?
আরে কালকে তোমাকে বললাম না আমি। তারপর রাত্রে খেয়ে দিয়ে ছাদে গেলাম, ওখানে গিয়ে দেখি নীলাও দাঁড়িয়ে আছে।